কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকট কিছুতেই কাটছেই না। প্রতিনিয়তই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সারির লাইন দিয়ে তেল নিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার শহরের যে কুষ্টিয়া স্টোর তেল পাম্প, সেই কুষ্টিয়া স্টোর তেল পাম্পে। আমাকে যদি বলতে হয় যে কুষ্টিয়াতে কিন্তু প্রতিদিন সকাল ৮টা থেকে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সারির যে মোটরযান, সেই মোটরযান কিন্তু দীর্ঘ সারির লাইন দিয়ে তারা তেল নিচ্ছে এবং কুষ্টিয়াতে ছোট বড় মিলিয়ে ৩২টি তেল পাম্প আছে। ৩২টি তেল পাম্পেই কিন্তু একযোগে তেল না দিলেও বাই রোটেশনে কিন্তু তারা তেল দিচ্ছে এবং সেই তেল কিন্তু দিতে হিমশিম খেতে দেখা গেছে এবং বিভিন্ন পাম্পে কিন্তু নানান অপ্রীতিকর ঘটনা, বাইকারদের মধ্যে গণ্ডগোল, বাস চালকদের মধ্যে কিন্তু বাগবিতণ্ডা সহ নানান ঘটনার কিন্তু জন্ম দিয়েছে। এদিকে আমরা তেল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে সাধারণ সময়ের তুলনায় এই সময় কিন্তু মোটরসাইকেল এবং বড় বড় যানের প্রচুর সংখ্যক চাপ কিন্তু তাদের বেড়ে গেছে এবং সেই চাপ সামলাতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে এবং তারা কিন্তু একটি কিন্তু রেশনিং সিস্টেমে তাদের কিন্তু তেল দিতে হচ্ছে। রেশনিং সিস্টেমে তেল দিতে হচ্ছে, যেমন কোনো পাম্পে 200 টাকার তেল দিচ্ছে, কোনো পাম্পে 150 টাকার তেল দিচ্ছে, আবার বেশিরভাগ পাম্পে কিন্তু তারা 300 টাকা করে নির্ধারণ করেছে, 300 টাকার তেল দিচ্ছে। পাম্প মালিক কিন্তু অভিযোগ করছে যে সাধারণের সময়ের তুলনায় কিন্তু এই যে সময়, এই যুদ্ধর একটি যে অজুহাতে কিন্তু তেলের যে চাপ, সেটি কিন্তু ব্যাপক ধারণ করেছে। তারা কিন্তু সেই তেল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমি একজন বাইকারের সাথে কথা বলে দেখব যে তাদের তেল পেতে আসলে কেমন তাদের হিমশিম খেতে হচ্ছে। ভাই, আপনাদের তেল পেতে কেমন হিমশিম খেতে হচ্ছে? অনেক হিমশিম খেতে হচ্ছে। আমি প্রায় 1-1.5 ঘন্টা পরে তেল পাচ্ছি। 1.5 ঘন্টা পরে এখন সিরিয়াল এখানে পর্যন্ত আসতে পারলাম। কত টাকা তেল পাচ্ছে? আমি ইলেকট্রিশিয়ান হিসাবে এখন কত টাকা দেয় দেখি। আমাদের তো তেলের চাহিদা তো মিনিমাম 500 তো দরকারি। আমার সারাদিন ঘুরতে হলে আমার অনেক চাহিদার প্রয়োজন, কিন্তু 500 টাকা অন্তত মিনিমাম হলে আমি চলতে পারবো 2 দিন মতন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন টেকনিশিয়ানের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে তার দৈনিক চাহিদা আসলে 300 টাকার বেশি, কিন্তু এই পাম্পে কিন্তু 300 টাকার বেশি তেল দিচ্ছে না। তিনি কিন্তু তার যে আইডি কার্ড ছিল, সেই আইডি কার্ড দেখিয়ে বলছিল যে তাকে 300 টাকার বেশি তেল দেওয়ার জন্য, কিন্তু আসলে পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের হাতে কিন্তু এমন কোনো সুযোগ নেই। তবে একটি কথা যেটি বলতে হয় যে প্রতিটি পাম্প মালিক কিন্তু একটি অভিযোগ করছিলেন তারা কিন্তু যেটি বলছিলেন যে তাদের কিন্তু যে 2025 সালে তাদের তেলের চাহিদা যতটুকু ছিল তার থেকে কিন্তু 25% কমে কিন্তু সরকার তেল দিচ্ছে, কিন্তু তারা কিন্তু দাবি করছিলেন যে তাদের কিন্তু এই 2025 সালে এই সময় কিন্তু তাদের তেলের চাহিদা কিন্তু 40%-এর বেশি দাঁড়িয়েছে। তারা কিন্তু এটি কিন্তু জানাচ্ছিলেন। তো কুষ্টিয়ায় যে তেল নিয়ে যে লঙ্কাকাণ্ড, সেই লঙ্কাকাণ্ড থামাতে প্রশাসন কিন্তু পুলিশ মোতায়েন করেও কিন্তু এই তেলের যে লঙ্কাকাণ্ড তেল নিয়ে, সেটি কিন্তু হিমশিম খেতে হচ্ছে, সেটি কিন্তু কোনো ক্রমেই থামছে না।